নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব 15ই জুলাই থেকে 15ই আগস্ট, একটা মাসের সময়কাল। আর আপনারা জানেন আমি যেমন প্রত্যেক ইংরাজি মাসের একটি রাশিফলের ভিডিও আপনাদের জন্য তৈরি করি, তেমনই প্রতি বাংলা মাসের রাশিফলের ভিডিও তৈরি করি। আর এই যে সময়কাল, মানে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্টের মাঝামাঝি সময়, এটা শ্রাবণ মাসের সময়কাল। এই সময়কালটা মেষ রাশির জন্য কেমন? আমার প্রিয় রাশি মেষ, আপনাদের একটা কথা আপনাদের জানাই, আপনারা জেদি, অসম্ভব জেদ আছে আপনাদের মধ্যে। কর্মক্ষমতা আপনাদের প্রচুর, দায়িত্ববোধ নিয়ে কোনো রকম কথা হবে না। ইনবর্ন লিডার হচ্ছেন আপনারা, জন্মগতভাবেই লিডিং করার যে টেন্ডেন্সি, দলনেতা হওয়ার যে কনসেপ্ট, ধারণা, সেটা আপনাদের মধ্যে থাকে। তবে বিগত কয়েক মাসে, বিগত কয়েক বছরে, বিশেষ করে সাড়ে শুরু হওয়ার পর, এটা নয় আপনি থেমে গেছেন, এটা বলবো না যে আপনি থেমে গেছেন, কিন্তু এটা তো অবশ্যই ঠিক, আপনার যে পথে যাওয়ার কথা ছিল, যেভাবে আপনার যাওয়ার কথা ছিল, সেইভাবে আপনি যেতে পারেননি। ঝড় এসছে, আপনি বুক পেতে দিয়েছেন ঝড়কে সামলানোর জন্য, কিন্তু নতুন ভোর হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এই সময়কালে আমি আপনাদের বলে দিই, একাধিক পরিবর্তন, আপনার জীবনের মোড় কিছুটা হলেও ঘুরে যাবে এই সমসাময়িক সময়। আমরা একদম টু দা পয়েন্ট আলোচনা করব, অতিরিক্ত ভনিতায় আমরা মোটেই যাব না, ইউজুয়ালি আমরা যাইও না। টু দা পয়েন্ট শুরু করি হেলথ থেকে। স্বাস্থ্য নিয়ে একটা কথা সবার প্রথমে আপনাদের বুঝতে হবে, রাশির অধিপতি এই সময় দ্বিতীয় এবং তৃতীয় থাকবে। দ্বিতীয় থাকাকালীন অবস্থায় রাশিপতির দৃষ্টি থাকবে কেতুর উপরে, আর তৃতীয় থাকাকালীন অবস্থায় আমরা লক্ষ্য করতে পারবো যে সময়ে আপনার তৃতীয় মঙ্গল অবস্থান করবেন 2 আগস্ট থেকে বাকি ওই যে 15 দিন, মানে এই, এটা তো একটা দুটো মাসের মাঝামাঝি সময়কে নিয়ে আলোচনা করা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এই সময়টাও কিন্তু আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ। প্রথম দিকে হেলথের ক্ষেত্রে আপনার এনার্জি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছু নেগেটিভ কনসেপ্ট থেকে আপনি বেরোনোর চেষ্টা করবেন এবং সেটা 2 আগস্টের পরে বেরোতে পারবেন। কিছু ভ্রান্ত ধারণা থেকে বেরোনোর সময় মেষের এসেছে। মেষের ক্ষেত্রে যারা হৃদযোগ জাতীয় কিছু সমস্যায় ভুগছিলেন, হৃদরোগের কারণে যাদের জীবনচক্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, তারা পজিটিভিটি ফিল করবেন 2 আগস্ট থেকে। আপনার পরাক্রম বাড়বে, কাজের গতি বাড়বে। কোনো একটা কাজ যেটা আপনি বারবার এগোচ্ছেন আর পিছিয়ে আসছেন, এগিয়ে যাচ্ছেন আর পিছিয়ে আসছেন, এগিয়ে যাচ্ছেন আর পিছিয়ে আসছেন, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আপনার পজিটিভিটি 100% বাড়বে। একটা কথা আমি আপনাদের বলি, এই সমসাময়িক সময় আপনার সম্পদ বা অর্থক্ষেত্রে পজিটিভিটি থাকবে প্রথম দিকে চরম বেশি। ধনভাবে লগ্নপতি বা রাশির অধিপতি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটাকে বাড়ায়। দ্বিতীয়ভাবে মঙ্গল থাকছে 2 আগস্ট পর্যন্ত। ধনপ্রাপ্তির যোগ খুব বেশি, আটকে থাকা ধনপ্রাপ্তির যোগ বেশি, পৈতৃক সূত্রের আটকে থাকা ধনপ্রাপ্তির যোগ বেশি। কোনো একটা জায়গায় কাজ করতেন, পরিশ্রম করেছেন, আপনার আহ, রক্ত জল করে কাজ করেছেন, টাকা পাননি, সেখানে টাকা পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে। সিবলিংসের ক্ষেত্র এবার সে কিন্তু বেশ পরিবর্তনশীল। প্রথম দিকে তেমন কোনো ইউজুয়াল পরিবর্তন নেই, 2 আগস্ট থেকে সিবলিংসের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসবে। যে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সিবলিংসদের সাথে একটা মনোমালিন্যতা চলছিল, একটা ভুল বোঝাবুঝি চলছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আপনি অনেকটা নিজেকে রিকভার করতে পারবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বেরোতে পারবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। তবে একটা কথা আপনাদের আমি জানিয়ে দিই, এবং এটা আমার খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানানো, আপনার এডুকেশনাল জায়গা প্র্যাকটিক্যালি মাথায় রাখুন, এতটা পরিবর্তন আপনি বহুদিন পাননি। আপনার এডুকেশনাল জায়গাটা অত্যন্ত শুভ,
উচ্চশিক্ষা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, হায়ার এডুকেশন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, নতুন কোনো এডুকেশন প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, জানাতে চাই, যারা এডুকেশনে বাধা পাচ্ছিলেন, যারা বারবার এডুকেশনে সমস্যা ফেস করছিলেন, তারা এডুকেশনাল দিক থেকে অনেকটা এগিয়ে যাবেন। রিসার্চ বেসড এডুকেশনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে রাশি মেষের। এবং আমি বলে দিই, যারা অনসাইট যেতে চাইছেন, এই সময়টা আদর্শ সময়। চতুর্থ, নবম, দ্বাদশ উচ্চশিক্ষা, রিসার্চ এডুকেশন, হংস পঞ্চমহাপুরুষ যোগ, আপনার আটকে থাকা পেন্ডিং এডুকেশন এই সময় নিশ্চিতভাবে সফল হতে পারে। যারা নেট সেট দিচ্ছেন, জিআরএফ চেষ্টা করছেন, ফেলোশিপ চেষ্টা করছেন, রিসার্চের চেষ্টা করছেন, উইথ স্কলারশিপের চেষ্টা করছেন, ফান্ড নিয়ে রিসার্চ করার চেষ্টা করছেন, বিদেশে পরীক্ষা দিচ্ছেন, বা যারা বিদেশে আছেন কিন্তু হঠাৎ করে একটা ফান্ডের ইস্যু, বিদেশে আছেন হঠাৎ করে একটা ফান্ড রিলেটেড ইস্যুস যারা ফেস করছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তেই হবে। দ্যাট ইজ ভেরি 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 শিওর। এটা আপনাদের বাড়তেই হবে, এটা আপনাদের পজিটিভ দিকে আলটিমেটলি নিয়ে যাবেই। আমি বলে দিই, আপনাদের অনেকের গৃহ নিয়ে প্রবলেম, গৃহ সুখে প্রবলেম, পরিবারের সদস্যদের মধ্যে আপনার গুরুত্বটা মাঝে মাঝেই কমে যায়, পরিবারের সদস্যদের মধ্যে মাঝে মাঝে অনেকে আপনার গুরুত্ব দিতে চায় না। তো যারা আপনার গুরুত্ব দিতে চায় না, যারা আপনার গুরুত্ব দিচ্ছে না, আমি বলে দিচ্ছি, তাদেরকে না আপনার গুরুত্ব দিতে হবে। এই সময়ে আপনার পরিবারে ডেভেলপমেন্টের জায়গাটা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, পারিবারিক উন্নতির সংযোগ অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আপনার পরিবারে বা পরিবারের মধ্যে একটা উন্নতির ধারাবাহিকতার যে স্পষ্ট পরিস্থিতি আছে, সেটা কিন্তু সরাসরি আপনাকে বললাম রিয়েলাইজ করতে পারছি। তবে বলে দিই, রিলেশনশিপের জায়গাটা বেশ বেশি ইন্টারেস্টিং। প্রথম দিকে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখা যাবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর গল্প চলতে পারে, এবং বারবার আপনারা দেখছেন রিলেশনশিপের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, বোঝাচ্ছেন এক, বুঝছে এক। আর আমি বারবার দেখেছি মেষের রিলেশনশিপকে স্টেবল করাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ যন্ত্রণার। এই আন্ডারস্ট্যান্ডিং বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর যে প্রবণতাটা, সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি বেশি মাত্রায় থাকে বা বেশি মাত্রায় চলে আসে। যেটা ইন্টারেস্টিং, যেটা বলার জন্য এতগুলো কথা বললাম, 2রা আগস্টের পর আপনার রিলেশনশিপের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসবে। অনেকের টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে হতে পারে এই সময়ে, আবার অনেকের নতুন সম্পর্কে যাওয়ার, মানে যারা সিঙ্গেল আছেন বর্তমানে, আমি খুব দায়িত্ব নিয়ে বলি মাঝে মাঝে কিছু কথা। আর মেষ রাশির ক্ষেত্রে এবার একটা দায়িত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তার ম্যারেজ লাইফ। মেষ রাশির ম্যারেজ লাইফের সব থেকে ইন্টারেস্টিং জায়গা এ মাসে আছে। বহু মেষ রাশির ম্যারেজ লাইফে বাধা, একসাথে থাকেন না, দূরত্ব, এবং অনেকে আছে বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা, তারা বিয়েতে এগোতে পারছেন না। একটা প্রতিবন্ধকতা, একটা বাধা এবং বাধার ন্যায় পরিস্থিতি বারবার আপনার তৈরি হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই জায়গাটা পজিটিভ হবে। হ্যাঁ, রোগ ব্যাধি নিয়ে একটু ভুগতে পারেন, যেটা প্রথম দিকে বললাম, তারপরে আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। খুব ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই। কিছু কিছু ক্ষেত্রে শত্রু প্রচণ্ডভাবে চেষ্টা করছে ক্ষতি করার, আগস্টে গিয়ে কিন্তু শত্রু দমন হবেই, কারণ ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি। কে আপনার সাথে শত্রুতা করবে দেখা আছে, অত সহজ নয়। আপনার সাথে শত্রুতা করবে আগস্টের থেকে, এটা খুব মুশকিল। গুপ্ত শত্রু দেখা আছে তাদের। মেষ রাশির জাতক জাতিকাদের পেশা নিয়ে এবার একটু আলোচনা করব, তবে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। দেখুন, অশ্বিনী নক্ষত্র মেষের প্রথম নক্ষত্র, দেবগণের নক্ষত্র। যাদের জন্ম অশ্বিনীতে, তাদের প্রত্যেকের গণ হলো দেবগণ। এবং অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র অশ্বিনীর, প্রথমত বলে দিই, ফাইন্যান্সিয়াল জায়গাটা পজিটিভ দেখলাম। 2 নম্বর, অশ্বিনীর শত্রু অনেকটাই মিনিমাইজ হবে। অশ্বিনীর হায়ার এডুকেশন, পারিবারিক ডেভেলপমেন্ট, বাড়ির রেনোভেশন, নতুন কোনো কিছু ক্রয় করা, নতুন কোনো বাড়ি ক্রয় করা, নতুন কোনো জায়গা ক্রয় করা, নতুন কোনো জমি ক্রয় করা, এগুলোর সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। অশ্বিনী নক্ষত্রের যারা স্বাধীন কাজ করেন, অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, তাদের জন্য লোহার ব্যবসা
ইলেকট্রিক বা রিয়েল এস্টেটের কোনো কাজ, সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন অশ্বিনীর দেখতে পাচ্ছি। বিজনেস করেন যারা অশ্বিনীর, তাদের কাপড়ের ব্যবসা বা খাদ্য সামগ্রীর ব্যবসায় ভালো জোয়ার আসবে। তবে ফাটকা, লটারি বা পার্টনারশিপ ব্যবসায় এ মাসে বড় কোনো বিনিয়োগ করবেন না, অশ্বিনীর ক্ষতি হতে পারে। অশ্বিনীর এডুকেশন ভালো, সেলফ প্রফেশন ভালো, চাকরির জায়গাটা অলমোস্ট ঠিকঠাকভাবেই চলবে। যারা বিদেশে গেছেন বা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে কিংবা এডুকেশন সূত্রে, এই দুটো সূত্রে, স্বাস্থ্য সূত্রে নয়, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো যাবে। অশ্বিনীর সামাজিকভাবে প্রভাব অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ভরণী নক্ষত্রের সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে চাকরি। যারা বেসরকারি চাকরি করেন ভরণীর প্রচুর কাজের চাপ বাড়বে। সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের সাথে সাময়িক মানসিক মতবিরোধ তৈরি হতে পারে, কিন্তু একটা বড় মুভমেন্ট বা বদলির প্রবল সম্ভাবনা এই সময় আছে। আমি বলে দিই, নক্ষত্র ভরণীর ব্যয় করাটা বুঝে শুনে করতে হবে। আকস্মিকভাবে কিছু ব্যয় করতে পারেন, ব্যয় করার ফলে সমস্যায় পড়তে পারেন। কোনো ধর্মীয় কাজ বা পরিবারের কিছু চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের মতো সংযোগ আমরা ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ইজিলি লক্ষ্য করতে পারছি। তবে নক্ষত্র যাদের কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু প্রচুর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিশেষ করে প্রেমে, রিলেশনশিপের ক্ষেত্রে। তবে সেলফ প্রফেশন বেশ ভালো। অনলাইন মাধ্যমে যারা কাজ করেন, ডিজিটাল মাধ্যমে যারা কাজ করেন, বিভিন্ন রকম অকাল্ট বিষয়ে যারা যুক্ত রয়েছেন, এডুকেশনাল বিভিন্ন রকমের ম্যাটারে যারা কানেক্টেড আছেন, তারা বিস্তর পজিটিভিটি পাবেন। এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু শিওরিটি আপনাদের দিচ্ছি, 100% শিওরিটি দিচ্ছি। কৃত্তিকা নক্ষত্রের যাদের প্রবলেম চলছে ম্যারেজ লাইফে, সলভ হবে। কৃত্তিকা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন। ধর্মীয় কাজে বা তীর্থ ভ্রমণ সংক্রান্ত কাজে ব্যয় হতে পারে, সেটা আপনাকে পজিটিভ ফলাফলই দেবে। তবে এই সময়ে আমি মেষ রাশির কিছু সাজেশন দিতে চাই। ফার্স্ট হচ্ছে হঠকারিতা বর্জন। যে কোনো কাগজপত্রে সই করা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এই সময় যখনই আপনি কানেক্টেড হতে চাইছেন, আপনাকে বুঝে শুনে কন্টিনিউ করতে হবে, এটা অত্যন্ত আবশ্যক। নাম্বার 2, ট্যাক্স বা আইনি বিষয়ক বিষয়ে আপনাকে নথিপত্র ক্লিয়ার রাখতে হবে, বিশেষ করে ট্যাক্সেশন রিলেটেড বিষয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 3, যানবাহন নিজে যদি ড্রাইভিং করেন খুব সেফলি নিয়ন্ত্রণে রাখুন, হুটহাট ওভারটেক করবেন না। মনে রাখবেন যত গতি তত ক্ষতি। তার সাথে সাথে আপনাদের আমি বলে রাখি, অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে গবেষণামূলক কাজে অনেকটা সাকসেস পাবেন, এখানে জোর দিন। যেখানে আধ্যাত্মিক বিষয়ে যুক্ত হতে চাইছেন, জোর দিন। এই সময় চেষ্টা করবেন প্রতিদিন গণেশ স্তোত্রম পাঠ করার, বা গণেশজিকে দুর্বা অর্পণ করতে পারেন অশ্বিনী নক্ষত্র। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলে রাখি, গ্ল্যামার এবং ক্রিয়েটিভ জগতে আরেকটু এনহান্স করার চেষ্টা করুন। নতুন বাড়ি, লাক্সারি গাড়ি এগুলো ক্রয় করার যোগ আছে, ক্রয় করতে পারেন। শুক্রবারের দিন বা প্রতিদিন বা অবকাশ পেলে ছোট কন্যা সন্তান বা কোনো কন্যা সন্তান বা মায়েদের কিছু মিষ্টি আহারের ব্যবস্থা করতে পারেন, শুভ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, সরকারি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা সম্মান পাবেন, এবং বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে। প্রতিদিন সূর্য অর্ঘ্য যেন মিস না হয়, মাইন্ড ইট। দেখুন, এই ভিডিও সিরিজটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। কেন তৈরি করেছি? এর বাস্তবিক প্রভাব আপনার জীবনে যেমন পড়বে, মনোজগতেও এই প্রভাবটা কিন্তু অপরিসীমভাবে ইতিবাচক প্রভাব আনবে। যখন আপনি কিছু গ্রহের নেতিবাচক অবস্থানগুলো আগে থেকেই উপলব্ধি করতে পারছেন, আপনার মনের ভেতরের অবাস্তব ভয়টা দূর হয়ে যাবে। আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে সঠিক সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারবেন, যা আপনার বাস্তবিক জগৎকে অনেকটা সফল করে তুলবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মনের মধ্যে থেকে সমস্ত সংকোচ দূরে ফেলে দিন এবং বলুন, জয় শ্রী গণেশ।